হ্যাঁ, এটা কি? ভালো করে দেখো এটা কি বলো। আচ্ছা, এটা কি? এটা হ্যাঁ, এটা খুদে এই শিশু গড়গড়িয়ে বলে চলেছে বিভিন্ন জিনিস, আর এই শিশুর বুদ্ধিমত্তা দেখে রীতিমতো অবাক সকলে। আইডেন্টিফাই করতে পারতো। তখন অনেক কিছু যদি জিজ্ঞেস করতাম এটা কোথায়, ও না আঙুল দিয়ে দেখিয়ে দিত এটা। তখন থেকে বুঝলাম যে ও কিন্তু অনেক কিছু তখন থেকে রপ্ত করা শুরু করছে। তারপর যখন আস্তে আস্তে ও কথা বলতে শুরু করে, যা কিছু আমরা বলি খুব তাড়াতাড়ি শিখে ফেলে। এবার শেখার ফলে কী হয়েছে, তখন আমরা চেষ্টা করি নানান বিষয় নিয়ে, এবং খুব সহজেই সেটা রপ্ত করতে পারছিল। এইভাবে আমরা ইউটিউবে একদিন দেখি যে প্রতিভার কথা জানানো যায়, এবং সেখানে আমরা অ্যাপ্লিকেশন করি এবং আমাদের আসে সাফল্যটা। বহু মানুষের বহু রকমের পারদর্শিতা দেখতে পারা যায়, তবে এই ধরনের পারদর্শিতার কারণেই অনেকে বিভিন্ন ধরনের খেতাব অর্জন করে থাকেন। এবার কোনো প্রাপ্তবয়স্ক মহিলা বা ব্যক্তি নয়, ছোট্ট এক 2 বছর 4 মাসের শিশুর পারদর্শিতা দেখে মুগ্ধ হচ্ছেন সকলে। ছোট্ট এই শিশুর কর্মকাণ্ড ছড়িয়ে পড়েছে জেলাবাসীর মুখে মুখে। ইতিমধ্যেই এক সংস্থার পক্ষ থেকে তাকে একটি খেতাবও প্রদান করা হয়েছে। তবে গোটা বিষয় নিয়ে রীতিমতো খুশি শিশুর পরিবার। এই যে ছেলের এত বড় একটা সাফল্য এত কম বয়সে, গোটা বিষয়টি নিয়ে আপনারা মা-বাবা হিসেবে কতটা খুশি এবং এলাকার লোকজনেরা কি বলছেন? আমরা তো মা-বাবা হিসেবে পরিবারের লোক খুবই খুশি, এবং এলাকার কি দিনহাটার মানে লোকও ভীষণভাবে খুশি। এবং যখনই আমরা ওকে নিয়ে বাইরে বের হই তখন বলে, আচ্ছা এই ছেলেটাই না আমরা যাকে দেখছি, সেই মেডেল নিয়ে আসছে, এইভাবে প্রতিক্রিয়াগুলো পাচ্ছি, ভীষণ খুশি। শিশুটি একবারে 37টি পশু, 9টি সবজি, 12টি ফল, 8টি রং, 12টি অঙ্গের নাম এবং আরও বিভিন্ন জিনিসের নাম একেবারে নিমেষে গড়গড়িয়ে বলে ফেলছে। তবে এত বিষয় সে শিখল কীভাবে? এই বিষয়টি কিন্তু রীতিমতো অবাক করছে সকলকে। তবে পরিবারের মানুষদের বক্তব্য, ছেলেকে কথা বলা শেখাতে গিয়েই আচমকা এই বিষয়টি নজরে এসেছে তাদের। তারপর থেকেই সবাই এই বিষয়টি নিয়ে রীতিমতো খুশি হয়ে রয়েছেন। এই বয়সে এসে এত বড় একটা সাফল্য, কিভাবে পথ চলা শুরু এবং বাবা হিসেবে কতটা আনন্দিত? আ আনন্দ তো এটা বলার মতো ভাষা নেই কতটা আনন্দ হয়েছে। পথ চলা শুরুটা এইভাবেই বর্তমানে বাচ্চাদের স্পিচ থেরাপি একটা নতুন চিকিৎসা শাস্ত্র একটা চলে আসছে, এবং বাচ্চারা 5 বছর 6 বছর হয়ে যাওয়ার পরেও কথা বলতে পারছে না। এই একটা ভয় তো আমাদের ছিলই। তো তারপরেই চেষ্টা করা যে আমরা নিজেরা চেষ্টা করে যদি পারি অন্তত এটা ওর মধ্যে না আসে, সেই চেষ্টাটার ফলই এটা। তবে এত ছোট্ট বয়সে এত বিপুল পরিমাণ জিনিস কীভাবে সে মনে রাখতে পারছে, এটাই কিন্তু আসল চিন্তার বিষয়। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।